হ্যালো স্মার্ট জনগণ, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সকলকে দেখানোর জন্য নিয়ে চলে আসলাম আমাদের নওগাঁ জেলার সবচাইতে বিখ্যাত, সবচাইতে সুন্দর, সবচাইতে বড়, মনোমুগ্ধকর একটি পার্ক, যে পার্কের নাম হচ্ছে ডানা পার্ক। সেই ডানা পার্কে যদিও আমরা উত্তরাঞ্চলের মানুষজন এসব পার্ক টার্ক ঘুরতে ফিরতে অত স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমরা জমি জমা ধান ক্ষেত নিয়ে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরেও এখানে তৈরি করা হয়েছে নওগাঁ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে এই পার্কটি তৈরি করা হয়েছে। অনেক সৌন্দর্য বর্ধন করা একটি পার্কটি আমরা একতারা দেখে আসলাম। সামনে দেখেছি মহিষের পাশ দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ঢঙ্গের গাছ রয়েছে। পাশেই নদী নালা খাল বিল থেকে শুরু করে সব কিছুই রয়েছে এই পার্কটিতে। সমগ্র বাংলাদেশ মনে হয় এই পার্কের মধ্যে তৈরি করা আছে। তারপরেও যাই হোক, আসিছি যেহেতু সেহেতু সুন্দর করে দেখে যাই। পার্ক কর্তৃপক্ষ আমার কাছ থেকে কোনো টিকিট নেয়নি, টাকা নেয়নি আমার কাছ থেকে, এই কারণে টাকা পয়সা নেয়নি। তারা ভেবেছে একটু প্রচার হোক, যার কারণে অন্য মানুষজনদেরও এলাও করা নাই। আসলে বিষয়টা এমন নয়, বিষয়টা হচ্ছে ঈদের আগের দিন, যার কারণে লোকজন নাই, তারা পার্কের কাজ করতেছিল। এই সুযোগে আমার মতো আরও দুই একজন এসেছে। তবে আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে গার্লফ্রেন্ড ছাড়া গিয়েছি। এটা খুব দুঃখজনক, হতাশাজনক এবং আমাকে খুব কষ্ট দিয়েছে সেখানে গিয়ে। সবাই গার্লফ্রেন্ড নিয়ে দেখেছি চিপাচাপাই ঘোরাঘুরি করছে, কিন্তু আমি পারলাম না। আমি বাচ্চাকে নিয়ে আনন্দ করছি। এখানে এসে আপনি দেখতে পাবেন অনেক কনক্রিটের জীবজন্তু এবং পাশে রয়েছে এইটা পানির ফোয়ারা নাকি সুইমিং পুল আমি বলতে পারবো না, তবে সুইমিং পুল এখানে আছে, তবে অন্য জায়গায় আছে। এইটা কি আসলে আমি জানি না, পরে একদিন আসতে হবে, দেখতে হবে। বাচ্চাদের জন্য অনেক খেলনাও রয়েছে, ট্রেন রয়েছে, পাশে মাঝখানে বগ রয়েছে। এই যে দেখেন, ওই যে মহিষটার কথা বলছিলাম ফার্স্ট টাইমে, সেইটা। আর এই যে যারা আসছে এদেরকে দেখলে দুঃখ হবে না বলেন? এত সুন্দর একটা পার্ক যদি একটা গার্লফ্রেন্ডে ঘুরতে না পারি, কষ্ট হওয়ারই কথা। যাই হোক, শত কষ্ট থাকার পরেও সেই কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে দিলাম, কারণ পাশেই রয়েছে বাচ্চার মা। তারপরেও চেষ্টা করলাম একটু ঘুরে ফেরার, দেখার। তো যাই হোক, এদিক ওদিক চারিদিক দেখতে 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 আমরা সামনের দিকে এগিয়ে যেতেই আমার বাচ্চা বলতেছে, বাবা ওই যে দেখো একটা ভালো সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজ কোথায়? ব্রিজটা বাবা বলছে সামনের দিকে একটা ব্রিজ আছে, চলো। আমি কিন্তু খেয়াল করি নাই, সে কিন্তু খেয়াল করছে। তো ব্রিজের দিকে যাইতে দেখেছি সুন্দর করে একটা মেয়ে সুন্দর কাপড় চোপড় পরে আছে, যদি অশ্লীল একটু অবস্থার মধ্যে আছে। তো সে কাপড় চোপড়টা, তারপর ব্যাপার না, রিভার গড বলে কথা, সে কলস হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে সুন্দর একটা বাসা, বাড়ি, ঘর, সব কিছু এক জায়গার মধ্যে। নাই কি নাই এখানে বলেন? ছোট্ট জায়গার মধ্যে অনেক কিছু। যেমন মেয়েরা যখন সুন্দর করে সাজায়, তখন আমরা বলি না যে পৃথিবীর সবচেয়ে ছোট্ট জায়গায় সবচেয়ে বেশি ডেকোরেশন করার সেই জায়গাটার নাম কি? সেটা হচ্ছে মেয়েদের মুখ। কিন্তু কথা এটাই সত্য। সেই ব্রিজ দেখার জন্যে আমার বাচ্চা জেদ ধরছে। আমি বাচ্চারা বললাম চলো সামনের দিকে এগিয়ে যাই। সে বলতেছে, বাবা ব্রিজে যাব, যদি আমরা পড়ে যাই। আমি করলাম, বারে পড়বি না তুই, চল সামনে চল। যাই হোক, তারপরে আমরা সামনের দিকে রওনা দেওয়ার চেষ্টা করলাম। ব্রিজটা পার হয়ে চলে আসলাম। ব্রিজটা পার হয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে আমাদের। হ্যাঁ, মনে হচ্ছে না পদ্মা সেতু পার হলাম। যাই হোক, পদ্মা সেতু পার হওয়ার পরে সামনে দেখতে পাচ্ছি আনারসের গাছের মতো কিসের যেন গাছ। পাশে কিন্তু আমরা চায়না রোজ একটা গাছ রেখে এই আনারসের মতো কী যেন গাছগুলো পার করে ছোটো ছোটো রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে দেখেছি ওই যে ব্যাগ নিয়ে যারা আসেছিল, তারা কিন্তু ওইদিকে বসে থাকে বিভিন্ন ধরনের শব্দ ক্রিয়েট করতেছে। যার কারণে আমি আমার বাচ্চাকে বললাম ওদিকে যাওয়ার দরকার নেই বাবা, চলো আমরা ফেরত আসি। কিন্তু আমার বাচ্চা কোনো পিলেই কথাবার্তা শুনবে না, সে সামনের দিকে এগিয়ে যাবেই। তারপরেও যাই হোক, তাকে বুঝে শুনে পিছনের দিকে নিয়ে আসলাম। এখন কথা হলো যে এই পার্টটা আপনাদের কেমন লেগেছে, আপনারা সকলে আমাদেরকে জানাতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আপনাদের দেখার মন চায়, তাহলে আপনারা সকলেই চলে আসবেন নওগাঁতে এসে ডানা পার্কের খোঁজ করবেন। যে কোনো মানুষ জায়গা দেখে দিবে। আজ আর নয়, অন্য একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।